পেজ। আজকে আমি আপনাদের সামনে ভারতীয় সংবিধানের আর্টিকেল 8 নিয়ে আলোচনা করব। আর্টিকেল 8 আলোচনা করার আগে আমি আপনাদেরকে আর্টিকেল 5, 6, 7 এগুলা একটু রিভাইজ করে দিচ্ছি। দেখুন, যতগুলো আর্টিকেল রয়েছে পার্ট 2 তে আর্টিকেল 5 to 11 সবগুলোই নাগরিকত্ব নিয়ে। কিভাবে কোন আর্টিকেলে আমাদেরকে নাগরিকত্ব দিয়েছে সেটাই আমরা দেখছি। তো আর্টিকেল 5 এ আমরা দেখেছি যে এক্সিস্টিং ভারতবর্ষ যেটা রয়েছে সেটাতে আপনি কিভাবে নাগরিকত্ব লাভ করবেন। আর্টিকেল 6 এ বলা হয়েছে যে যদি কেউ ভারতবর্ষ সেপারেট হওয়ার পর যদি কেউ পাকিস্তান থেকে আসতে চেয়েছিল সেটা কিভাবে এসেছিল এই রেজিস্ট্রেশন প্রসেসগুলো আমি বলে দিয়েছি বা কিভাবে আসার পদ্ধতি ছিল। যদি আপনারা না দেখেন ওই প্লেলিস্ট দেখলে অবশ্যই হয়ে যাবে। আর্টিকেল 7 এ বলা হয়েছে যে যখন ভারতবর্ষ সেপারেট হয়েছিল, সেপারেট হওয়ার পর আহ, প্রথমে মানুষ ভারত থেকে চলে গিয়েছিল পাকিস্তানে। তারপর পাকিস্তান যাওয়ার পর সে পুনরায় মনে করেছে যে ভারতবর্ষে আবার চলে আসবে, রিটার্ন হবে। এই রিটার্নিং প্রসেসটা কীভাবে ছিল আমি বলে দিয়েছি। এখন আমি আলোচনায় যাব আর্টিকেল 8। দেখুন, আর্টিকেল 5, 6, 7 অবধি শুধু ভারতবর্ষের এক্সিস্টিং এবং পাকিস্তানের বিষয় নিয়ে আলোচনা ছিল। কিন্তু আর্টিকেল 8 কি বলা হয়েছে, আর্টিকেল 8 বলা হয়েছে পাকিস্তান ব্যতীত অন্যত্র দেশ যেগুলো আছে, আমেরিকা, লন্ডন, ইউরোপ, নেপাল, এই সমস্ত দেশ থেকে যদি কেউ ভারতে আসতে হয় বা ভারতের নাগরিকত্ব লাভ করবে ওই দেশে থেকে কিভাবে সেটা করবে, এই বিষয়ে আর্টিকেল 8 আলোচনা হয়েছে। চলুন শুরু করে নেওয়া যাক আর্টিকেল 8। দেখুন, আর্টিকেল 8 এই কথা বলা হয়েছে, মনে করেন আপনার দাদা দাদি অথবা মা বাবা যে কেউ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন 1950-এর আগে, অর্থাৎ আমাদের সংবিধান কার্যকরী হওয়ার আগ অবধি ওরা এই দেশে জন্মগ্রহণ করেছিল। কিন্তু কর্মসূত্রে হয়তো মা বাবা দাদা দাদি ওরা চলে গিয়েছেন মনে করেন আমেরিকা, লন্ডন, জাপান এই সমস্ত দেশে। কিন্তু যখন ভারতবর্ষ সেপারেট হয়েছে, সেপারেট হওয়ার পর এখন ওই দেশে তো নাগরিকত্ব আপনাকে লাভ করতে হবে। যেমন ধরে নিন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনার বাবা মা ওই দেশে জন্মগ্রহণ করেছিলেন 1950 সালের আগে, কিন্তু ওরা ওই দেশে জন্মগ্রহণ করে ওরা চলে গিয়েছে বিদেশ কোনো কর্মসূত্রে। যাওয়ার পর ওই জায়গায় আপনার জন্ম হয়েছে বিদেশে। এখন বিদেশ থেকে আপনি কিভাবে ভারতের নাগরিকত্বভাবে অ্যাপ্লাই করবেন সেই কথা বলা হয়েছে আর্টিকেল 8 এ। তো দেখা গেছে যে আমাদের সংবিধান কার্যকরী হয়েছে 1950 সালে। তো 1950 সালের পর আপনি ভারতের নাগরিকত্বের জন্য আপনি অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাই প্রসেস যেটা, সেটাই আর্টিকেল 8 এ বলা হয়েছে। এটা করার জন্য আপনি যে দেশে থাকবেন ওই দেশের নির্দিষ্ট কাউন্সিলরের কাছে, অর্থাৎ কাউন্সিলর বলতে এখানে বলা হয়েছে প্রত্যেক দেশ থেকে অন্য দেশের নাগরিকের জন্য রেজিস্ট্রেশন করতে একটা অফিস রয়েছে, একজন নির্দিষ্ট অফিসার থাকেন। ওই অফিসারের থ্রুতে আপনি ওই দেশ থেকে বসে যে দেশের আপনি নাগরিক সেই দেশের নাগরিকের জন্য অ্যাপ্লাই করবেন। মনে করেন আপনি আমেরিকায় বসে রয়েছেন, সেখান থেকে বসে আপনি ভারতের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবেন। তো সেই জন্য আপনি যেহেতু আপনার জন্ম হয়েছে বাইরের স্থানে, মা বাবা জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষে 1950-এর আগে, কিন্তু আপনাকে নিয়ে ওরা চলে গিয়েছে 1950-এর আগে। যাওয়ার পর আপনার জন্ম হয়েছে ওই স্থানে, কিন্তু আপনি দেখছেন 1950-এর পরে যে আপনি তো ভারতের নাগরিকের জন্য অ্যাপ্লাই করেননি বা আপনার তো নাগরিকত্ব নেই। তো সেই সূত্রে আপনি ওই যে দেশে বসে থাকবেন ওই দেশের নির্দিষ্ট কাউন্সিলরের কাছে যাবেন, সেখানে বসে গিয়ে ফর্ম ফিল আপ করবেন, অ্যাপ্লিকেশন করবেন। তারপর ওই ভারত সরকার আপনাকে নাগরিকত্বের জন্য গ্রহণ করে নেবে। এটা শুধু পাকিস্তান ব্যতীত অন্য দেশ থেকে যদি আসার প্রকল্প হয় বা আসার নিয়ম এটাই। পাকিস্তানের যেটা নিয়ম ছিল আমি আর্টিকেল 6 এবং 7 এ বলে দিয়েছি অলরেডি, আপনারা দেখে নেবেন। পাকিস্তানের নিয়মটা আলাদা এবং অন্য দেশে বসে ওই ভারতের নাগরিকের জন্য অ্যাপ্লাই করাটা শুধু আর্টিকেল 8 এ বলা হয়েছে। তো এটাই আজকের আলোচনা ছিল। যদি আপনাদের এই ভিডিওটি কিঞ্চিত মাত্র ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।